পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো আজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের বিশ্বস্ত সেনাপতি থেকে ঘোর বিরোধী হয়ে ওঠা শুভেন্দু অধিকারী আজ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বিদায়ী তৃণমূল সরকারকে হাঁটিয়ে বিজেপির এই জয় এবং শুভেন্দুর ব্যক্তিগত উত্থানকে ভারতের সমকালীন রাজনীতির অন্যতম বৃহৎ মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে। 2021 সালে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে দেশ জুড়ে আলোচনায় এসেছিলেন শুভেন্দু। তবে 2026-এর নির্বাচনে তিনি যা করলেন তাকে রাজনৈতিক বিশ্লেষকরা অসাধ্য সাধন বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুর কেন্দ্রে তৃণমূল নেত্রীকে 15,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন তিনি। একই সঙ্গে নিজের দ্বিতীয় কেন্দ্র নন্দীগ্রামেও তৃণমূল প্রার্থী পবিত্র করকে 9,500-র বেশি ভোটে হারিয়েছেন এই বিজেপি নেতা। 55 বছর বয়সী শুভেন্দু অধিকারীর এই যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের দ্বিতীয় প্রভাবশালী মুখ মনে করা হতো তাকে। বিশেষ করে 2007 সালের নন্দীগ্রাম আন্দোলনে তার ভূমিকা বাম শাসনের অবসান ঘটাতে সাহায্য করেছিল। 2020 সালে তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব বৃদ্ধি এবং নেতৃত্বের সঙ্গে মত পার্থক্যের জেরে মন্ত্রিত্ব ত্যাগ করে বিজেপিতে যোগ দেন শুভেন্দু। গত 5 বছর বিধানসভার বিরোধী দলীয় নেতা হিসেবে মমতার সরকারকে রাজপথে ও আইনি লড়াইয়ে প্রতিনিয়ত চাপে রেখেছেন তিনি। ইন্ডিয়া টুডের সংবাদে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বামপন্থীদের বিরুদ্ধে রাজপথের কঠিন লড়াইয়ে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে বিজেপির উত্থানের প্রধান মুখ হয়ে ওঠা শুভেন্দুর সফর এখন শিখরে। পূর্ব মেদিনীপুরের প্রভাবশালী অধিকারী পরিবারের সন্তান শুভেন্দু 1995 সালে কাউন্সিলর হিসেবে রাজনীতি শুরু করেন। তার বাবা শিশির অধিকারী ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। 2009 ও 2014 সালে তমলুকের সাংসদ এবং 2016 সালে বিধায়ক ও মন্ত্রী হিসেবে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। তবে এই উজ্জ্বল সফরের সমান্তরালে রয়েছে বিতর্কের ছায়াও। 2014 সালের সারদা চিট ফান্ড কাণ্ডে সিবিআই জিজ্ঞাসাবাদ কিংবা 2024 সালে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার করা কিছু তীব্র মন্তব্য জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে ঝড় তুলেছিল। মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা এবং বিভক্ত জনমতকে একত্রিত করে রাজ্যের স্থবির অর্থনীতিতে গতি আনা। আজ ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকেই এখন নজর গোটা ভারতের।